তারও তো 1.5 বছর কাটাইলে হইল অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, এখন বিএনপি ক্ষমতায় আসছে মাত্র 2 মাস। হ্যাঁ, তো আগে যা গেছে গেছে, আমরা ওইটা ফালিয়ে দিলাম, ঠিক আছে। আর নতুন করে ইনশাল্লাহ শুরু করবো, কেমন? তো এখন ধরেন যে এই যে এই আসছে তো কয়েকদিন, এই আমার 15 দিন, আমার তদন্ত আসছে 15 দিন আগে, আর আমি এসেছি 27 তারিখে, কেমন? একেবারে নতুন। তো এখন পুরাতনের কথা আপনারাও ভুলে যান, আমরাও ভুলে যাই, কেমন? সরকার চাচ্ছে নতুন করে দেশটাকে সাজানোর জন্য, আমরা নতুন করে দেশটা সাজাবো, কেমন? যার যা ভূমিকা আছে সেই ভূমিকাগুলা আমরা যদি সঠিক মতো পালন করি নিশ্চয়ই পারবো, কেমন? এখন ধরেন যে আগে যে সমস্ত কথাগুলো বলছেন এগুলা আগে পুলিশেরটা বলে নিই। হ্যাঁ, আপনারা একটা মাদক ব্যবসায়ী সংক্রান্ত ধরেন সংবাদ দিচ্ছেন, সংবাদ দেওয়ার পরে ওইটা যদি ধরা যদি পড়ে, তার কাছে কিছুই পাওয়া গেল না, বুঝলেন? কারণ আমার পুলিশ যদি বলে এর কাছে মাদক পাওয়া যায় না, আমি কি করবো? আপনাকে ওটা আপনার করেন, এটা হলো অজুহাত, কাজ না করার অজুহাত, বুঝছেন? এটা আমাদের আইনেই বলা আছে, লেম এক্সকিউজ একটা শব্দ আছে, বাঁচার জন্য মানুষে লেম এক্সকিউজ ব্যবহার করে, ঠিক আছে? হ্যাঁ, তো এইটা হচ্ছে কাজ না করার বা কাজটাকে মানে আমি করব না, মন চায় না, অথবা তার সঙ্গে একটা সক্ষতা আছে, আমি ধরলে পরে সে বেজার হবে অথবা আমার অন্য কোনো ক্ষতি হবে, এই চিন্তা করে অ্যাভয়েড করে। যদি এলাকার প্রত্যেকটা লোক জানে যে মাদক ব্যবসায়ী, তারে ধৈরাই না গুতা মাইরা কোর্টে চালান দিতে আমার কি অসুবিধা? হ্যাঁ, সবাই তো জানে, ঠিক আছে, সবাই জানে যে মাদক ব্যবসায়ী 10 জন যেখানে খুদাও সেখানে, পরে জেলে পাঠাইলে পরে আমার কোনো অসুবিধা হবে না। পুলিশের বিপদ হয় অসৎ উদ্দেশ্যে কাজ করলে, সৎ উদ্দেশ্যে কাজ করলে আল্লাহর মধ্যে কোনো বিপদ হয় না। কারণ এই সমাজে পুলিশ সবচেয়ে অসহায়, বুঝছেন? আপনারা দেখেন যে আমরা অস্ত্র নিয়ে ঘুরি, সুন্দর পোশাক পরে ঘুরি, যারা খুশি তারা ধরে নিয়ে যায়, আপনার এই দেখাটা শেষ দেখা না, কেমন? এখন ধরেন এই যে আসছে বর্ষাকাল, আপনার ডাকাত পাহারা দেওয়া লাগবে, এই থানায় কয় ডাকারি আছে ভালো আছে বলে? হ্যাঁ, কি দিয়ে পাহারা দিবে? রাস্তা তো একটু একটু না। আচ্ছা, তারপরে ধরেন যে এই থানা ডিউটি করার জন্য যতজন পুলিশ লাগবে সেই কত পুলিশ কিন্তু নাই। আপনার তো মনে করেন পুলিশ আছে মেলা, আসলে নাই, একটা পুলিশ ছুটিতে যাইতে পারে না। শুনেন, আমি কিন্তু এখন অজুহাত দিই না, আগে পুলিশের খারাপটা বলে দিছি, এখন পুলিশের দিকেও আপনাদের তাকাইতে হবে, বুঝছেন? পুলিশ ইচ্ছা করলে সব পারে না। আপনি ধরেন যে আপনার দিয়ে ধরেন যে আপনার 3টা মেয়ে, পরবর্তী আপনি ছেলে চান, আমার কাছে জিডি করলে কেমন ছেলে বানিয়ে দিতে পারবো? হ্যাঁ, সম্ভব? আচ্ছা, পুলিশ ইচ্ছা করলে সব পারে না, কেমন? তবে আমাদের শাহাবুদ্দিন কুরেশি তিনি বলছিলেন যে আমরা আল্লাহর রাস্তায় কাজটা করতে থাকি, আল্লাহই করতে থাকি, কেমন? কারণ আমরা যদি মনোযোগ দিয়ে কাজটা করতে থাকি, আমরা মাদক নির্মূল করতে যাই, আমি যদি মনোযোগ দিয়ে কাজটা করতে থাকি, আল্লাহই আমার রাস্তা দেখাবে, এখানে আল্লাহই সাপোর্ট করাতে হবে, কেমন? কিন্তু আমার মনোযোগ দিয়ে কাজটা করতে হবে, কেমন? আর এই কাজটা করার ক্ষেত্রে আপনাদের দ্বারে আমরা কেন আসছি? এখন আগে যারা গেছে তারা একেবারে সর্বময় ক্ষমতার অধিকারী ছিল, বুঝছেন? পোস্টিং হয়তো বেশিরভাগই গোপালগঞ্জের ওসি থাকলে গোপালগঞ্জের পোস্টিং হইতো, কেমন? আমরা টাঙ্গিলা মাঙ্গিলা কিন্তু চান্স হইতো, কেমন? তারা বিশাল ক্ষমতার মালিক ছিল, তারা পারছে, আমরা সেটা পারি না, আমাদের সেই ক্ষমতা নেই। আমরা আপনাদের সহায়তা নিয়ে তারপরে কাজটা করি। তবে তথ্য দেওয়ার ক্ষেত্রে ধরেন যে এটা রেস্ট্রিকশন থাকাই ভালো, তথ্য আদান প্রদানের মধ্যে একটা গোপনীয়তা থাকা ভালো, কেমন? আপনি তথ্য দেন কিন্তু আমারে তথ্য দেন, আপনি কোনো বিপদে পড়েন না, বুঝছেন? তো এখন তথ্য দিবেন, কারে দিবেন, আবার প্রকাশ হয়ে যেতে পারে, ঠিক আছে? এখন আপনার ইনচার্জ সে কিন্তু কমিটেড, কেমন? আপনার এই ফাইলের ইনচার্জ সে যদি আপনার তথ্যটাকে প্রিজার্ভ করতে না পারে তাহলে তার একটা ব্যর্থতা। আপনার জনে জনে আমি ভূমিকা বক্তব্য কিন্তু বলছি, আমার সকল পুলিশ কিন্তু সহি না, ভালো না, বুঝছেন? আপনাদের স্বপ্নতে ভালো না, এটা আপনাদের বক্তব্যই করেছি, ঠিক আছে? আসলে 10 জন মানুষ যেখানে থাকে, যে এলাকাটা সবচেয়ে ভালো সেখানে সর্বোচ্চ 8 জন মানুষ ভালো থাকে, 2 জন খারাপ থাকবে। যেখানে আরেকটু খারাপ এলাকা সেখানে কমপক্ষে 50 জন ভালো, 50 জন খারাপ। কোথাও কোথাও আছে 80 জনই খারাপ, 20 জন ভালো, বুঝছেন না? মক্কায় চোর থাকে,
আবার ধরেন বাংলাদেশেও হাজির থাকে, কেমন? কানার চরের ওইটা কি জানি করেছিল গানটা, ওইখানেও তো মৌলানা আছে, আছে না? হ্যাঁ, ওইখানে আবার ওই মৌলানার নাম মনে নাই। 10 বছরের উপরে কোনো অনুষ্ঠান বাড়ি থাকতো না। আমরা একবার ওখানে গরু পাইছি, বাংকারে নিছি, পুরা গ্রামটাই ছিল গরু, মাটির নিচে। হ্যাঁ, মাটির নিচে গরু। আচ্ছা যাক, সেখানেও তো আল্লাহ লোক পাওয়া যায় না? আমাদের পুলিশের মধ্যেও খারাপ আছে, আপনাদের মধ্যে খারাপ আছে। আচ্ছা, এখন ধরেন যে আমাদের মধ্যে ভালো লোক আছে, আপনাদের মধ্যে ভালো লোক আছে, আপনারা শেয়ার করেন, ইনচার্জের আছে, তাই দায়িত্ব তার, সে কিভাবে সেটা করবে তার দায়িত্ব, কেমন? আপনারা জনজনে দিয়ে না, সে ধরা পড়লো না, কেমন? উদ্দেশ্য যেহেতু যে কোনো মূল্যে তাদের, আমার দোষ ত্রুটি হইলে পরে ধরেন যে আমার এখানে কি পার্মানেন্ট পোস্টিং, আমার যদি খারাপ কিছু হয়, ঠিক আছে, আপনি নিরো সম্বন্ধে বললেন, নিরো কি থাকতে পারছে? ক্ষমতাসীন হওয়ার পরে সে আমাদের এই এমপি আমানুল রহমানের মহোদয়ের বাসায় গেছে, এটা থাকার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু তার থাকা হয়নি। তাহলে বুঝতে পারি যে সে হয়তো সঠিক কাজটা করেনি, যার জন্য তার পোস্টিং হয়ে গেছে, কেমন? এখানে আপনাকে ইনচার্জ, সেও কিন্তু আপনাকে দলীয় লোকই, কেমন? ছাত্র জীবনে ও ছাত্র দল করছে আমাদের পিছিয়ে পিছিয়ে, কলেজ জীবনে ছাত্র দল করছে, ওরও তো একটা টান আছে, কেমন? দলের বদনাম করতে না হবে। আমরা যারা ওই খালেদার ভক্ত ছিলাম, কেমন? আমরা তো বর্তমান প্রধানমন্ত্রী, ওনার রাজনৈতিক না, ওনার রাজনৈতিক কর্মকাণ্ড আমরা চাকরি চলে গেছি, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়ার দলের সম্বন্ধে আমাদের বিস্তারিত জানা আছে, শোনা আছে। তিনি যখন এই যে মিথ্যা মামলা গ্রেপ্তার হইলেন, অসুস্থ জেলখানায় থাকলেন, আমি ওনার ভক্ত, আমি পুলিশের পোশাক পরা, আমার কিচ্ছু করার আছে বলে? কিছুই করার নেই, কেমন? কিন্তু ওনার জন্য আমাদের দুঃখ লাগছে, মন কাঁদছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, উনি জানি শেখ হাসিনার পতনটা দেখে যাইতে পারে, এই দোয়াটা খালি করি, এইটা খালি দেখে যান। আল্লাহ ঠিকই দোয়া কবুল করছে, উনি দেখে গেছে, কেমন? বক্তব্য দিয়ে গেছে। তো যাই হোক, এগুলা হলো ইমোশনাল কথাবার্তা। বাস্তবতা হলো এই যে আমরাও চাই পুলিশ বাহিনীর সদস্য এখানে মাদক নির্মূল হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুক, মানুষ বসবাস করবে নিরাপদে নির্বিঘ্নে, সেই পরিবেশটা তৈরি হোক, ঠিক আছে? আপনারা সেটা চান। তাহলে আপনাদের আমাদের মধ্যে যদি কোনো ফারাক থাকে, এই যেভাবে আলোচনার মাধ্যমে আমরা সেটা দূর করে নিব। আপনারা যেভাবে বলছেন যে এই দোষ, ওই দোষ, অমুক দোষ, এর ধরে নেন, আমি কোনো ওই বেজার হইনি। এটা আসলে আমার রিয়েলাইজ হওয়ার একটা সুযোগ। আপনারা যখন বলেন, এটা প্রকাশ্যে বলাই ভালো। বলতে পারছেন যে আমাদের এই দোষ কি আছে, বাইরে নিশ্চয়ই আছে, বলতে বলছেন। আর যাতে কেউ না বলতে পারে, আমার এরকম চলা লাগবে, কেমন? আপনারা